श्री रामकृष्ण नमः। কল্পতরু দিবস ভারত এবং ভারতের বাইরের নানান স্থানে এই অনুষ্ঠানটা হয়, মর্যাদা সরকারে। আজকে এই 1 ঘন্টার পাঠের বিষয়বস্তু প্রথম বেদ পাঠ, তারপর ঠাকুরের এই যে কল্পতরু হওয়ার সময়, তারপর বিভিন্ন শাস্ত্রে বর্ণিত আছে এই কল্পতরু বিষয় নিয়ে। সর্বশেষে শ্রীরামকৃষ্ণের নানান উপদেশ নিয়ে আলোচনা আমরা শুরু করছি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সন্ন মিত্রাসং বর্ণঃ সন্ন ভবত্রিয়মা সন্ন ইন্দ্র বৃহস্পতিঃ সন্ন বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমো শিবায়। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्मा वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণ ছিলেন তখন তিনি বলেছিলেন, যাবার আগে বাজারে হাড়ি ভেঙে যাবে, অর্থাৎ জনসমক্ষে তার যে আগমন বার্তা, তার যে ঐশ্বর্যিক সত্তা, এই সমস্ত কিছু জনসমাগমে তিনি বলবেন, সবাই সামনে সেটা তুলে ধরবেন। এই ছিল তার ভবিষ্যৎ। দক্ষিণেশ্বরের জীবনে সর্বশেষে এইভাবে তিনি বলেছেন। তো এইভাবে দক্ষিণেশ্বর থেকে তিনি ছিলেন কিছুদিন, চিকিৎসা চলছিল। তারপর আরো ভালো চিকিৎসার জন্য তিনি কাশীপুর উদ্যান পাঠিয়েছেন। কাশীপুর উদ্যান পাঠি এখানে আমি অনেকদিন ছিলাম, এখানে কর্মী হিসাবে। তো এখানে শ্রীরামকৃষ্ণ 1886 সালে 1 জানুয়ারি তিনি সেইভাবে প্রথম বলছিলাম যে কলকাতা শ্যামপুকুর বাটি থেকে তিনি কাশীপুরে আসছিলেন আরো উন্নততর চিকিৎসার জন্য। শীতের দিন সাধারণত সেই যুগে রবিবারে এবং অন্য বন্ধবারে শ্রীরামকৃষ্ণকে অনেক আসতেন। ঠিক তেমনিভাবে 1 জানুয়ারি অনেকজনই আসছিলেন। তো তিনি শরীর সামান্য একটু সুস্থ বোধ হওয়াতে এই বিকেল 3:15 বের হয়ে যায়। তো এসে গিরিশ কুচু উনি দেখছেন, জিজ্ঞেস করলেন, গিরিশ কুচু তুমি আমার সঙ্গে কি জানো? গিরিশ কুচু বলতেন, হ্যাঁ হ্যাঁ আমি আর কি জানি, ব্যাস বাল্মীকি ওরাই জানেন না, আর আমি কি জানি, এইসব বলছেন। তো ঠাকুর তখন সমাধিস্থ হয়েছিলেন। তারপর তিনি পরে আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে নিজের সত্তা সম্পর্কে সচেতন হোক, এইটুকু বলতে চাইছে। তো এইভাবে শ্রীরামকৃষ্ণ সেই দিন আশীর্বাদ করেছিলেন। তো এই আশীর্বাদ জগতের প্রত্যেকের জন্য। শাস্ত্রে আছে
মানুষ স্বরূপত চৈতন্য, বেদান্ত মতেরও ওই একই কথা। বিজ্ঞানের আবরণে আচ্ছন্ন, আবরণ সরাতে পারলে নিজের স্বরূপ সম্পর্কে জানা যায়, তখন মানুষ হয় ভগবান। মানুষ ভগবান শ্রীরামকৃষ্ণ। এটা একদিনের কল্প স্বরূপ তিনি নন। আবার বলা হয়েছে যে প্রাচীন যুগে যে কল্পতরু, কল্পবৃক্ষ, কল্পতরু সম্পর্কে জানা যায়, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তফাৎ আছে। এখানে দেখা যায় যে ভালো এবং মন্দ দুইটাই তারা দিয়ে দিচ্ছেন। এগুলো আছে রূপকথার মধ্যে আছে, তার কল্পবিজ্ঞানের মধ্যে আছে, তাল, যে তালের প্রসিদ্ধ গল্পের মধ্যে এইসব আছে। কেউ কেউ বললো তুমি এখনই তোমার মস্তক চূর্ণ হয়ে যাক, হয়ে গেল, আবার বললো আবার এসে যাক, আবার এসে গেল। অর্থাৎ যেভাবে যা মানুষ চায় তাই হয়ে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেটা নয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে তিনি ধ্বংস যদি কেউ চায় সেটাও নয়, সেটা দেবেন না, তার যাতে মঙ্গল হয় সেটাই দিচ্ছেন। রামকৃষ্ণের ক্ষেত্রে কল্যাণকর যা তাই তিনি দিচ্ছেন, অবহেলা, এটা মানে শ্রেষ্ঠত্বের দাবি রাখে সেটা। তারপর এই দিনটি দিয়ে বেছে নেওয়ার কারণ হলো, এই দিন ভারতীয় যে কৃষ্টি সংস্কৃতি তার পুরো বিপরীতভাবে সেই সমস্ত চলছিল। তো 1757 সালে যখন সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, তখনই ব্রিটিশ শাসন শুরু হলো। আর ব্রিটিশদের সংস্পর্শে এসে তখন সাধারণ নাগরিকদের তারা বিভ্রান্তির মধ্যে পড়ল, কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে। সেই সময় শ্রীরামকৃষ্ণ পিতৃদেব 1835 সালে গেলেন গয়াতে, তার পিতৃশ্রাদ্ধে এই সে পিণ্ডদানের জন্য। তো গেছেন, তো সেইভাবে টেলিগ্রাম থেকে 1 মাস হেঁটে হেঁটে গেছেন ওইখানে। তো যাওয়ার পরে তার এই ভক্তি শ্রদ্ধা আর হেঁটে যাওয়া সব নারায়ণ জানতেন। তো ওইখানে পিণ্ডদানের পর নারায়ণ খুব সন্তুষ্ট হয়েছেন। তারপর নারায়ণ তাকে বলতেন, দেখো আমি তোমার এই ভক্তিভাবে সন্তুষ্ট হয়েছি, তো আমার এখন জগতে যাওয়ার সময় হয়েছে, এই মনুষ্য রূপ ধরে আমি এই জগতে যাব, এখন আমার সময় হয়েছে, আমি তোমার পুত্র রূপে যাব। তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলছে, না না, তুমি যে না, তুমি এইখানেই থাকো, এই আমার কুড়ে করে গেলে তোমাকে খেতেও দিতে পারবো না, বসতেও দিতে পারবো না। তারপর কৃষ্ণ বলছে, না না, তো আমার ওইটার জন্য তোমার চিন্তা করতে হবে না। তো যাই যথারীতি তিনি মস্তদামে এলেন। তারপর তার নানান আনুষঙ্গিক সমস্ত কাজকর্ম এই যুগোপযোগী করে তুলছেন। যুগোপযোগী করে তুলছেন, যারা প্রথমেই দেখলেন ধর্ম সম্পর্কে নানান বিভেদ বৈষম্য, ফলে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের থেকে একটার একটা সাধন ভোজন করে সব প্রমাণিত করে দিলেন যে সব ধর্মটাই সত্য। যদি অনুরাগ থাকে, যদি সেই সাধন ভোজনের পদ্ধতি, ওইসব ধর্মের সাধন পদ্ধতি যদি সঠিকভাবে কেউ মেনে চলতে পারে, তবে সে সত্য উপলব্ধি করতে পারবে। সেটুকু শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবন দিয়ে তিনি দক্ষিণেশ্বরে দেখিয়ে দিলেন। তো এইভাবে দক্ষিণেশ্বরে থাকাকালীন বন্ধবার হলে সবাই আসতেন। ঠিক তেমনিভাবে ওই দিন 1 জানুয়ারি সবাই আনন্দে আত্মহারা, তখন শ্রীরামকৃষ্ণ এইভাবে নিজের স্বরূপটাকে প্রকাশ করলেন, যে এইভাবে যে সহস্র বছর ধরে যে যুগ সাধনার দ্বারা তাকে পাওয়া যায় না, গিরিশপুর সমান একটা কথার মাধ্যমে সেটা বুঝিয়েছিলেন। তারপর যথারীতি শ্রীরামকৃষ্ণ সেই সময় গিরিশ ঘোষ এবং অন্যান্যদের উনি আশীর্বাদ করেছিলেন। তার মধ্যে একজন হারান বলে একজন ছিল, একে আগে বলেছিলেন এই তোমারও হবে, ঈশ্বর দর্শন হবে। তো ফিরে আসার পথে ওকে স্পষ্ট করেছিলেন, এতেই তার দিব্যজ্ঞান লাভ হয়েছিল। এইদিকে
লাটু মহারাজ এবং অন্যান্যরা সবাই তো এই কাশীপুর উদ্যান পার্টির দোতলাতে ছিলেন। যেহেতু শ্রীরামকৃষ্ণ তখন নিচে নেমে আসছেন, তারপরে তার যে ব্যবহৃত জিনিসপত্র, এই বিছনাপত্র, এগুলো সব রুদ্র দিচ্ছিলেন, সব ঘর পরিষ্কার করছিলেন। তো গিরিশ ঘোষ এবং অন্যান্য সবাই টাকাটাকি করছেন, সবাই গেছেন, কিন্তু ওই ঠাকুরের যারা ত্যাগী সন্তান ওরা জানে না। তো লাটু মহারাজ অন্যান্যদের জিজ্ঞেস করা হলো পরবর্তী সময় যে আমরা এতজন গেলাম ঠাকুরের কৃপা লাভ করলাম, তোমরা গেলাম না কেন? তো তিনি জবাব দিচ্ছেন, কেন আমাদের তো আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমাদের যা পাওয়া ও শ্রীরামকৃষ্ণ আমাদের আগেই দিয়ে দিয়েছে, ফলে নতুন করে তো আমাদের চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নয়, তোমাদের বাকি ছিল, এই জন্য তোমরা এইভাবে তোমরা তার কাছে চেয়েছিলে আর তিনি কৃপা করেছেন। এইভাবে শরৎ মহারাজ অন্যান্য ওই একই কথা বলছেন। আবার দক্ষিণের এই কাশীপুর উদ্যানবাটি শ্রীরামকৃষ্ণ আবার তার সন্তানদের রক্ষা করছেন, নানানভাবে রক্ষা করছেন। দেখছেন ওইখানে পুকুরের কিনারে একটি জঙ্গল, ওইখানে একটা একটা খেজুর গাছে তখন তার এদের বয়স কম, নরেন্দ্র অন্যান্য সবাই খেলতে গেছেন, খেজুর আনতে গেছেন, নানান কিছু দেখছেন। শ্রীরামকৃষ্ণ দোতলাতে একটা বিশাল বড় সর্পটা এই এদের নিশ্চয়ই দংশন করবে, আর হলে শ্রীরামকৃষ্ণর কাজ হবে না জগতে। শ্রীরামকৃষ্ণ সব দেখছেন, তারপর ঘরে থেকেই বলতে তুই চলে যা। তারপরে শ্রীরামকৃষ্ণের ওই কথাতে ওই সাপটা চলে গেছিল। বাইকক্রমে আমরা দেখেছিলাম ওই খেজুর গাছটা পরবর্তী সময় তুলে নিয়ে তারা ঢুকিয়ে রেখেছেন ঘরে, একটা খুব সুন্দর একটা গ্লাস টাস দিয়ে লাগিয়ে রেখেছেন। সেই গাছটা এখনো ওইখানে আছে, মানে গাছ বলতে মানে তার কাণ্ডটা রয়ে গেছে, অন্য তো তার নয়। তারপরে এইভাবে বহু ঘটনার সাক্ষী এই এই কাশীপুর উদ্যানবাটি। আমরা যখন ছিলাম ওইখানে তখন অনেক কিছু আমরা জানতে পেরেছিলাম এখানে। এই 94 সাল 95 সালে 2 বছর ছিলাম এখানে। তারপর উৎসব অনুষ্ঠান ওইসব দেখছিলাম, তার সমস্ত কীভাবে আয়োজন করা হবে না হবে এগুলো সব দেখছিলাম সেই সব। আর বর্তমান যুগের তুলনায় বিষয় একটু কমই ছিল, কিন্তু তারও মানে বর্তমানের পরিস্থিতির জন্য মন্দিরের উপর দিকে নানান সিঁড়ি করা হয়েছে, যাতে প্রত্যেকেই ঠাকুরের ওই যে ঘরটা ঠাকুর ছিলেন ওই করে অন্ততপক্ষে এক পা যাতে প্রত্যেকে যুক্ত করেন, তার জন্য 3টে সিঁড়ি করা হয়েছে, যাতে কোনো ভক্তের অসুবিধা না হয়। কর্পোরেশন খুব সাহায্য করছে, আরও নানান কিছু। বলা বাহুল্য সেই সময় দেখেছি আগের দিন রাত্র 10টার সময় আসছে, লাইন দিচ্ছে, পরের দিন ভোরবেলা 4টার সময় প্রণাম করে। মানুষের একটি শ্রদ্ধা ভক্তি, একটা কল্পতরু দিবস উপলক্ষে আগের দিন রাত্র 10টার সময় লাইনে দাঁড়িয়েছে, পরের দিন ভোরবেলা 4টার সময় মঙ্গলারতির পরে প্রথম সাধু ব্রহ্মচারী, তারপরে ভক্তরা যারা লাইনে দাঁড়িয়েছে প্রথম। দেখছিলাম ভক্তি শ্রদ্ধা। এই কন্ট্রোল করার জন্য প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার নিয়ে রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি টাড়ি কিছু চলবে না, 5000 পুলিশ সামলাচ্ছে সব কিছু। আর ভিতরে অসংখ্য ভলান্টিয়ার বিভিন্ন ক্লাব থেকে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। তো এগুলা তারা এই সমস্ত পরিচালনা করছে দেখছিলাম। তো এই কাশীপুর উদ্যানবাটি, তারপর ওইখানে প্রসাদ দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। মন্দির প্রণাম করে যেদিকেই নামুক না কেন সে প্রসাদ নিয়ে যেতে পারবে, এরকম ব্যবস্থা করা হয়েছে। তারপর শুধু এই বছর একটু ব্যতিক্রম, অন্যান্য বছর গত বছর পর্যন্ত এইসব অনুষ্ঠান আমরা দেখেছি। বলা হইল 1 নাগারে 15 বছর ধরে দেখেছি অনুষ্ঠান, এই কলকাতার অনুষ্ঠানে। আমি যেখানে থাকি না কেন ওই কলকাতাতে সেই সময় থাকলেই ওইখানে গিয়েছি, বিশেষত বরানগর মঠবাড়ি অথবা মিশন বাড়িতে থেকে এইসব দেখছিলাম। আবার ঝড় বৃষ্টি বাদলা সেই সময় সেটা তো মানুষের ভোগান্তি দেখলাম। তো এখানে সেই আবহাওয়াটা সেটা নেই। তো এইভাবে কল্পতরু শ্রীরামকৃষ্ণ তখন যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে একটা আম গাছ ছিল, আম গাছটা আর নেই, কালক্রমে এটা মরে গেছে, আর একটা লাগানো হয়েছিল। তো এইখানে লিখে দেওয়া হয়েছে এটা আসল নয়, এটা পরবর্তী সময় লাগানো হয়েছে। ওইখানেই মানুষে বসে সাধন ভোজন করে দেখলাম। এইভাবে কল্পতরু দিবসে যে
শ্রীরামকৃষ্ণ আগেই শুনলেন যে এই সেই কল্পতরু নন তিনি, যে তুমি ওপরের গলা কেটে দেবে আর তাই হবে, এই শ্রীরামকৃষ্ণ সেই কল্পতরু নন, এটা তফাৎ আছে। এবারে আমরা প্রাচীন শাস্ত্রের মধ্যে এই ঘটনার কিভাবে লিপিবদ্ধ আছে সেই সব সম্পর্কে আলোচনা। শব্দটা আসছে এইভাবে, কল্পনায় জাত বৃক্ষ, তাকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। এখানে বলা হচ্ছে এগুলা রোমান সাহিত্যে আছে, গ্রিক সাহিত্যের মধ্যে এই কল্পতরুর অস্তিত্ব দেখা যায়। ভারতীয় যে সংস্কৃত সাহিত্য, যেমন হরিবংশ কাব্য, তারপরের যুগে আসছে মেঘদূত, কালিদাসের মেঘদূত, এই সমস্তটার মধ্যে এইভাবে লেখা আছে এই কল্পতরুর অস্তিত্ব আছে। আবার লখনৌ থেকে 50 কিলোমিটার দূরে বারোবাকি, যেটা তার কাছে যেতে হবে কিন্দুর গ্রাম, ওইখানে একটা গাছ, বিশাল গাছ, মানুষের নিত্য পূজা অর্চনা করেন, তার নাম কল্পবৃক্ষ। সেদের দেশে, ওই দেশে কল্পবৃক্ষ নামে পরিচিতি লাভ করেছে ওই বৃক্ষটা, আর এখন পূজা অর্চনা চলছে। আবার অর্জুন তার মায়ের এই মানে আদেশ পালনের জন্য তিনি স্বর্গের নন্দনকানন থেকে তুলে নিয়ে আসলেন এই গাছটা, সেটা আছে। তারপর তিনি শিবের পূজা করতেন নিত্য, কুন্তী উঠে বলেছিলেন যে ওই গাছ চাই আমি। তারপরে ওই গাছের ফুল ফল তারপরে এগুলো দিয়ে পূজা করতেন। আবার আছে গুপ্তযুগ, এই ভারতেরই গুপ্তযুগ যেটা ছিল, ইতিহাসে দেখা যায় সেই সময় তারা যে মুদ্রা, এখন যে টাকার কয়েন ওইরকম মুদ্রা, তার মধ্যে আছে একটা বৃক্ষ। সেই বৃক্ষটা হচ্ছে মহিলাদের বেষ্টিত একটা বৃক্ষ, এটাকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। আবার ইন্দোনেশিয়ার জাভাতে আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ এখানে। ওইখানে পবন মন্দিরের সামনেই দুইটা বৃক্ষ, সেটা কিন্নরী অপ্সরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে। ইন্দোনেশিয়ার যে সংস্কৃত সাহিত্য, তার থেকে এটার অস্তিত্ব পাওয়া যায়। আবার জৈন সম্প্রদায় দেখেছি, জৈন সম্প্রদায় এটা বিশেষত আবু মাউন্টের ওখানে আমরা দেখেছি। আবু মাউন্টে যখন গেলাম তখন দেখলাম একটা পিলার 4 ফুট 6 ফুটের পিলার, তার মধ্যে পুরোটা ছিদ্র, এই ছিদ্রটার মধ্যেই একটা গাছ, ওইটাই কল্পবৃক্ষ। এই জৈনদের অভিমত হলো এটা কল্পবৃক্ষ, এবং মানুষের জীবনের 10 ধরনের কামনা বাসনা এইখানে এসে যদি কেউ প্রণাম করে তার তাকে মুক্তি পেতে পারে। পিলারের মধ্যেই তারা এটা করেছে। এটা বহু বছর আগে, হয়তো 2500 বছর হবে। তারপরে আরেকটা আছে মায়ানমারের ওইখানে থেরাবাদী যারা আছেন তাদের দ্বারা পূজিত একটা বৃক্ষ, সেই বংশ পরম্পরা চলে আসছে সেখানে, বৃক্ষের তার নামই দিয়ে দিয়েছে কল্পবৃক্ষ। আবার মহাভারতে আছে যে সত্যভামা বলছেন শ্রীকৃষ্ণকে যে দেখো, আমি তোমার কাছে আর অন্য কোনো উপহার চাই না, আমি এই কল্পবৃক্ষ উপহার চাই। তখন শ্রীকৃষ্ণ তাকে দিয়েছিলেন এটা। সর্বশেষ হচ্ছে মাতা পার্বতী এই বৃক্ষ তার কন্যাকে দান করে বলেছিলেন, এই সমস্ত জগতের বৃক্ষের প্রতীক, তার সবুজ সুস্থ বনভূমি, তারপর সৃজন পালন প্রলয়, তার প্রতীক হচ্ছে এই কল্পবৃক্ষ, যেটা মাতা পার্বতী তার কন্যাকে দিয়েছিলেন। আর একটা অর্থ হলো, এটার একটা বিশেষ অর্থ আছে, অজ্ঞান থেকে জ্ঞান লাভ করার এই পথপ্রদর্শক হচ্ছে এই বৃক্ষটা। এই বৃক্ষ দেখলে মানুষের ত্যাগ বৈরাগ্য সৃষ্টি হবে, ওইটা হচ্ছে সেই দেবী পুরাণের একটা চ্যাপ্টারের মধ্যে আছে যে কল্পবৃক্ষ হলে বৃক্ষ ঠিক আছে, কিন্তু তাকে অবলম্বন করে যে মানুষের
দৈনন্দিন যে সাধন ভজন তার পূর্ণত্ব প্রাপ্তি হবে ওইখানে পূজা করলে। এই জন্য বলা হচ্ছে জগতের যত বৃক্ষরাজি আছে তার প্রতীক হচ্ছে ওইটা, ওইরকম বলা হয়েছে। তো শ্রীরামকৃষ্ণের তার কল্পতরু হওয়ার পিছনে যা যুক্তি, তার মধ্যে দেখা যাচ্ছে, এগুলো তো প্রথমে শুনলেন, আগের যুগে ছিল, শ্রীরামকৃষ্ণের বহু আগেও ছিল, এই ভারতেরই তাল বেতাল গ্রন্থ ওটার মধ্যে আছে। কাউকে বলল তো এই ওকে কেটে ফেললো, বস কেটে ফেললো মুহূর্তের মধ্যে। কোথা থেকে কি অস্ত্র আসতে কেউ দেখতেও পারলো না, গলা কেটে ফেললো, বস মুন্ডু আলাদা হয়ে গেল, এইগুলো। কিন্তু এখানে না, এই জিনিসটাই আলাদা এখানে। তা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছেন, তো শ্রীরামকৃষ্ণ দেখছেন তাকে দিয়ে জগতে কি কি কাজ হবে না হবে। তারপরে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন মায়ের কাজের জন্য সাহায্য করার জন্য কে কে তার কাছে আসছেন, এইভাবে তিনি অনেককে সাহায্য করছেন বলছেন। তারপর শিক্ষাও দিচ্ছেন, অভিনব শিক্ষা দিচ্ছেন। যেমন এখানে আছে, তার বরেন্দার মধ্যে বসে যোগদান করে মানে জপের আসন টাসন সব ঠাকুরের কাছে রেখে চলে যাচ্ছে। তো ঠাকুর রহস্য করে বলছেন, দেখো আমার মুখ থেকে তার প্রচারটা চাই বলেই আমার ঘরের মধ্যে তার জিনিসপত্র সব রেখে গেছি। তো শ্রীরামকৃষ্ণ ওকে সাবধান করছেন যে মায়ের কৃপা লাভ করতে গেলে এই তোমার যে মনের এই দ্বন্দ্বভাবটা ঠিক না, এটা সরাতে হবে। তাছাড়া এই যে কল্পতরু শ্রীরামকৃষ্ণ, এখানের মধ্যে উপেন্দ্রনাথ গেছেন মুখোপাধ্যায়, বলছেন তার টাকা পয়সার প্রয়োজন, তোপটাও পেয়েছে, বসুমতী পত্রিকা নানান কিছু, যার কাছে যেটা পাওয়া যায় সবার শ্রীরামকৃষ্ণের কাছে চাইলেই পাওয়া যাবে, সেইটিও জেনেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ওই ঠাকুরকে প্রার্থনা করছেন ঠাকুরের কাছে। তারপর ওইখানে এইভাবে যখন মা গেলেন বেনারসে, গিয়ে ওইখানে গেছেন যে বাড়িতে, আবার ওইখানে শিবানন্দ মহারাজ অনেকবার গেছেন। তো সিঁড়িতে উঠে যাচ্ছে শিবানন্দ মহারাজ, দেখছেন বাবা বিশ্বনাথ ওইখানে দাঁড়াচ্ছেন, আবার কিছুক্ষণ ঠাকুর, কিছুক্ষণ দেখছেন শিবানন্দ মহারাজ। যারা দূর থেকে দেখছে সিঁড়ি ভেবে উঠছেন আর নামছেন এইভাবে। যেমনভাবে দক্ষিণেশ্বরে মথুরানাথ বিশ্বাসকে শ্রীরামকৃষ্ণ প্রথমেই চমকে দিয়েছিলেন, তিনি কালী রূপে, দুর্গা রূপে, শিবরূপে, একই দেহে তিন দেবতার অধিষ্ঠান। যে দক্ষিণেশ্বরের মাটিতে প্রথমেই ওই মথুরানাথ বিশ্বাসকে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছিলেন। তো এই কল্পতরু শ্রীরামকৃষ্ণ কল্পতরু, এটা শুধু জ্ঞান বৈরাগ্যের সৃষ্টি করে দেয় মানুষের, অর্থাৎ বিশুদ্ধ জ্ঞান। বিশুদ্ধ জ্ঞান হলে নিত্যানিত্য বস্তু বিচার লাগবে। বেদান্তের ভাষ্য, নিত্যানিত্য মানে এই জগতে কোনটা সবচেয়ে বেশি আনন্দ দেয়, কোনটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল হলে দুঃখ কষ্ট দেবেই, এগুলো হচ্ছে বেদান্তের ভাষ্য। আবার শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছেন, নরেন্দ্রনাথ, তারপর অন্যান্যরা, ও শ্রীরামকৃষ্ণ ওদের এই শিক্ষাটা দিচ্ছে। নরেন্দ্রনাথ, শারদানন্দ, তারপরে রামকৃষ্ণানন্দ, এই শিবানন্দ, এদের শিক্ষা দিচ্ছেন। এই যখন নিত্যানিত্য বস্তু বিচার করে করে এগিয়ে আসে এইভাবে। তা এই কল্পতরু, শ্রীরামকৃষ্ণ কল্পতরু, কার কোনটা প্রাপ্য, কাকে কোনটা দিলে ভালো হবে, তিনি ভালোভাবে জানেন বলেই এদের জন্য এক ধরনের, আবার গৃহী ভক্তদের জন্য আলাদা। তো গৃহী ভক্তদের জন্য আলাদা এমন ব্যবস্থা করে দিয়েছেন, অভয় দিয়ে বলছেন তোমরা গৃহে থেকো, সাধন ভজন করে মুক্তি লাভ করবে। এটাও আবার পরবর্তী যুগের মানুষরা হয়তো বিশ্বাস নাও করতে পারে, এর জন্য কিছু সংখ্যক এমন ভক্ত তৈরি করলেন, এই রামলাল দত্ত থেকে আরম্ভ করে গিরিশ ঘোষ, তারপর মাস্টারমশাই, তারপরে সুরেন্দ্র মিত্র, এদের এমনভাবে তৈরি করে গেলেন যে ওরা দক্ষিণেশ্বরে যখন আসেন ঠাকুরের কথা শোনেন, আবার
বাড়িতে যখন যান তখন ওই শ্রীরামকৃষ্ণের কথা খুব মনে হয়। দেখছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন এইভাবে। দক্ষিণ ভারতে যখন আমি কেরালা ছিলাম তখন দেখেছিলাম যে বক্ত সম্মেলনে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নাম নেই। ও ঠাকুরের পার্শ্বদ যারা গৃহী ভক্ত ওদের ব্যাপারে আলোচনা হয়, তার গান বাজনা হয়, সব কিছু। আমি জিজ্ঞেস করলাম, চিঠিতে লিখেছ রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী, আবার রামকৃষ্ণের একটা লাইনেও বলা হয় না, মায়েরও নয় স্বামীজিরও নয়, আবার তোমরা রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী লিখেছ চিঠির মধ্যে। তখন বললো, আমরা এই রামকৃষ্ণ আর বিবেকানন্দ সারদামায় এই যে এগুলা আমাদের জীবনে এটা প্রতিফলিত হবে কিনা সন্দেহ আছে। কারণ এটা ত্যাগ ওই রাজ্যে পরিপূর্ণ, এত ত্যাগ আমাদের দ্বারা সম্ভব হবে না। আমাদের দ্বারা ও ঠাকুর যে গৃহী ভক্ত কয়েকজন তৈরি করে গেছেন, যাদের শ্রীরামকৃষ্ণ এই যুগের আদর্শ ভক্ত হিসাবে পরিগণিত করে রেখেছিলেন, শিক্ষা দিয়েছিলেন। এমন শিক্ষা দিয়েছিলেন যে দক্ষিণেশ্বর থেকে যখন প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন ও সবসময় শ্রীরামকৃষ্ণের কথা মনে হচ্ছে, অনবরত শ্রীরামকৃষ্ণের কথা মনে হচ্ছে, স্মরণ মনন নিধিধ্যাসন এর মধ্যে হয়ে যাচ্ছে। তখনই তারা বলছে, আমরা ওই যে গৃহী ভক্ত সেই যুগের এদের আমরা অনুকরণ করছি। আমরাও চেষ্টা করি এইভাবে এই পুণ্যকথা সবসময় মনে রাখার জন্য, আর ওটাকে কেন্দ্র করে আমাদের জীবনযাপন হবে, এটুকু আমরা ভরসা করেই আমরা এই অনুষ্ঠানের ব্যবস্থা করছি। আবার সন্ধ্যার পরে ক্লাসিক্যাল মিউজিক হয় এখানে, অন্য কোনো কিছু নয়। জিজ্ঞেস করলাম, একটা অন্য কোনো গান নেই? ঠাকুরমা স্বামীজির কত অনন্ত গান, আর তোমাদের এখানে এইটা পছন্দ করলে? তো বলছে, কেন? স্বামীজি যেটা পছন্দ করতেন, নিজে গান করতেন এই ক্লাসিক্যাল মিউজিক, এই জন্য আমরা ওইটা সন্ধ্যার পরে আমাদের 3 ঘন্টা হয় এটা। তো একটা বিশাল বাড়ি তারা ভাড়া করে নেয়, আর যত ভক্ত প্রত্যেক মাসে 1000 টাকা করে জমা রাখে, কয়েক লাখ টাকা খরচ করে 3 দিনে। তারা আর সারা স্টেটে বলতে 450 ভক্ত কেরালা, আর নেই। তো এইভাবে এখানে গৃহী ভক্ত কিভাবে দিন যাপন করবে শ্রীরামকৃষ্ণ উপদেশের মাধ্যমে বলেছিলেন। তো উপদেশ দিতে গিয়ে বলছিলেন, তারপর তাদের দক্ষিণেশ্বরে নিয়ে তাদের নিয়ে প্রশ্ন করছেন, আবার জবাব দিচ্ছেন। তারা জবাব দিতে পারছেন না, শ্রীরামকৃষ্ণ জবাব দিচ্ছেন। তারা যখন জবাব দিচ্ছেন এটা সঠিক জবাব নয় বলে শ্রীরামকৃষ্ণ আবার সংশোধন করে দিচ্ছেন। এইভাবে ঘষে মেজে আদর্শ ভক্ত তৈরি করে দিয়েছিলেন সেই যুগে। কেরালাবাসী ভক্তরা বলছেন, ওইটি আমাদের অনুকরণীয়, যে ঠাকুর যেভাবে তাদের শিক্ষা দিয়েছিলেন, দক্ষিণেশ্বর ছাড়ার পরেও ঠাকুরকে বুঝতে পারে না, বাড়ি পর্যন্ত আসার করে এইভাবে। আবার ঠাকুরের দেওয়ার তারপরেও ঠাকুরের এই গৃহী ভক্তরা আবার দর্শন পাচ্ছেন। সুরেন্দ্র মিত্র থেকে আরম্ভ করে বিশেষ সবাই ঠাকুরের দর্শন পাচ্ছেন, নিত্য দর্শন পাচ্ছেন। ওই যে মন প্রাণ সব শ্রীরামকৃষ্ণের কাছে সমর্পণ করে দিয়েছেন আগেই, এর জন্যই এটা সম্ভব হচ্ছে। যে এইভাবে ঠাকুরের যে ওখানে দক্ষিণেশ্বর থেকে আসছেন, কাশীপুর উদ্যানপাড়ি থেকে আসছেন, আবার যার বিপদ আসছে তাকে তিনি সাবধান করে দিচ্ছেন। কারণ হচ্ছে বিপদ যে আসছে তার, সেই ভক্তকে রক্ষা করছেন শ্রীরামকৃষ্ণ। যেমন এক ম্যাজিস্ট্রেট অতুল নাম, তিনি শ্রীরামকৃষ্ণের খুব অনুরাগী। তারপর একবার 15 দিনের মধ্যে, এক নাগাড়ে 15 দিনের মধ্যে আসতে পারছেন না। অফিসে গেলেও ওই ঠাকুরের কথা মনে হয়। এবার বাড়িতে বলে গেছেন যে, দেখো আর কিছু হোক আর না হোক, আমি এই কাশীপুর উদ্যানবাড়ি আজকে যাবো, যতই রাত্র হোক না কেন, আর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তবে বাড়িতে আসবে। যথারীতি দেরি হয়ে গেছে, গিয়ে দেখে গেট বন্ধ। তো বলছে, হায় আজকেও দিনটা গেল, আজকের দিনটাও চলে গেল, আজকেও দর্শন হবে না। তারপর দেখছে গেটের নিচে দিয়ে একটা ছোট্ট রাস্তা, এই রাস্তা দিয়ে কুকুর একটা যাওয়া আসা করছে। ওই ম্যাজিস্ট্রেট অতুল বলছে, হায় ঠাকুরকে দর্শনের জন্য একটা কুকুরের প্রবেশ অধিকার আছে, আর আমি আমার এই বিদ্যা বুদ্ধি নিয়ে আমি টিকতে পারলাম না। আমার মনে হয় নিশ্চয়ই কোনো অহংকার আছে, নিশ্চয়ই আমার কোনো ভুল প্রান্তিকতায় আছে। তার অনুতাপ
আর এই অনুতাপটা 200 মিটার দূরে তলাতে গিয়ে শ্রীরামকৃষ্ণ অনুভব করছেন। ওইখানে হঠাৎ এখানে সেবা করছেন লাটু মহারাজ, তো বলছেন লাটুকে, লাটু যাও তো, এখানে দেখো তো গেটে কে দাঁড়িয়ে আছে। তো গেটে তো গিয়ে দেখলো ওই অতুল দাঁড়িয়ে আছেন। তো অতুল আসতেই তিনি অতুলের সঙ্গে ভাব জমিয়েছেন। ওকে বলছে, তুমি আমার মশারিটা কাটিয়ে দাও, জলটা নেব ওইসব। এদিকে যে অন্যান্যরা সেবকরা আছেন ওদিকে ঠাকুর ফিরেও তাকাচ্ছেন না। ঠাকুর ওকে বলছেন, উপদেশ দিচ্ছেন, দেখো তুমি আর যাই করো না কেন, তোমার এই ঘোড়ায় চড়া ঠিক হবে না, তুমি ঘোড়া চড়াটা বন্ধ করো। সেই যুগে যারা ব্রিটিশ সাম্রাজ্যের যারা এইসব কর্মী আধিকারিক প্রত্যেকেরই ঘোড়ায় চড়ার অভ্যাস রাখার চাই, আর নাইলে ওই অফিসার র্যাঙ্কে উঠতে পারবে না, যেতে পারবে না। এই হচ্ছে বিধান ব্রিটিশদের। তিনি কোর্টে যাচ্ছেন আসছেন সব ঘোড়ায় চড়ে সব। ঠাকুর তাকে সাবধান করে দিয়েছিলেন যে তুমি তুমি এইভাবে ঘোড়ায় চড়বে না, তখন সাবধান করছেন। কিছুদিন পরে জিজ্ঞেস করছেন ঠাকুরের, অন্যরা তো ঠাকুরেরই চিন্তা করে, বলে এইভাবে যে ঠাকুর বারণ করছেন ওই বারণটাও তার মাথার মধ্যে ঢুকে নেই। ঠাকুর যে এইরকম বারণ করে দিয়েছেন তাও তার মাথার মধ্যে নেই। ওই ঠাকুরের চিন্তা করতে করতে একবারে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট ঘোড়া থেকে পড়ে মারা গেল। একটা জিনে পা উঠিয়েছে আর উঠার নাই, আর ঘোড়া তো সেটা বুঝবে না, ছুটছে, উল্টে পড়ে গেছে, এরপরে কালক্রমে মারা গেল। পরবর্তী সময় দক্ষিণেশ্বরে তার সেবকরা জিজ্ঞেস করছেন, প্রথম মারা গেল এইভাবে ঘোড়া থেকে পড়ে, তুমি তো আগে সাবধান করে দিয়েছিলে। তার ঠাকুর বলছেন, হ্যাঁ সে আমাকে সবসময় চিন্তা করে, কিন্তু ঘোড়ায় চিন্তা করবে কেন? ঘোড়া তো চিন্তা করবে না, এই জন্য ঘোড়ার কাজ ঘোড়া দৌড়াবে, সব করবে, কিন্তু সে তো ব্যালেন্স ঠিক রাখতে পারছে না, এই জন্য উল্টে গেছে, মারা গেল। তো যাকে বাঁচানোর ঠাকুর তাকে আগে সাবধান করে দিচ্ছে সমস্ত কিছু। তারপর আরো আছে দক্ষিণেশ্বরের ওইখানে অনেক ঘটনা। তারপরে আছে শান্তদুর বাটিতে অসংখ্য ছোটখাটো ঘটনা ঘটছে। তারপরে আগের বারে একবার বলেছিলাম, এইবারের কালী পূজার রাত্রিতে বলেছিলাম আমাদের ঠাকুর কিভাবে কালী রূপে দর্শন দিচ্ছেন, কিভাবে দুর্গা মা রূপে দর্শন দিচ্ছেন, এইভাবে আপনাদের বলেছি। তো এই শ্রীরামকৃষ্ণ আগে বলা হয়েছে যে প্রণাম মন্ত্রের মধ্যে আছে সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণ, ওইটা বলা হয়েছে। এখন সর্বদেব দেবী স্বরূপ, এইটা তো একটা অন্য কোনো দেবদেবীর প্রণাম মন্ত্রের মধ্যে তো এইরকম দেখা যায় না। তার ব্যাখ্যা দেখা যায়, তার ব্যাখ্যাতে আছে এইভাবে, অবতার শ্রেষ্ঠ কেন, কি যুক্তিতে স্বামীজি এইভাবে এই মানে প্রণাম মন্ত্রটা লিখেছিলেন, ওইসব নানান কাহিনী আছে তার পিছনে, এক একটা শব্দের পিছনে অনেক অনেক কাহিনী রয়ে গেছে এগুলো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওইটা করো, ওইটা করবে না, আমি এটা করছি না, তুমি এটা করবে না। তো আমাদের বইটার মধ্যে লেখা আছে আমাদের অধিক শাস্ত্র পাঠের প্রয়োজন। ভগবান ভগবতী তারা মানব দেহ ধারণ করে যে নীতি শিক্ষাটা দিয়েছেন ওইটাই আমাদের কাছে গ্রহণীয়। ওই বইটার মধ্যে লেখা আছে সব। তো অধিক শাস্ত্রের পাঠের প্রয়োজন নেই। যেমন তারা তাদেরই নির্দেশে, বিশেষত ঠাকুরের নির্দেশে এই সংঘ তৈরি হয়েছে। সংঘটা পরিচালনা হবে কিভাবে, তার রূপরেখা কি হবে, সব 1897 সালের 1 মে পরে স্বামীজি সব লিখছেন বসে বসে। কখন মন্দির খুলবে, কখন লাগানো হবে, তারপরে আরো বহু কিছু লিখে গেছেন। আগামী 1400-1500 বছর চলবে, এটা পৃথিবীর বুকে এটা। তো এভাবে ঠাকুরের নির্দেশেই ওই সমস্ত ওই স্বামীজিটা লিখেছিলেন, সমস্ত করেছিলেন। আবার ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তুই আমাকে যেখানে নিয়ে যাবে ওইখানে আমি যাব। তো এই জন্য বিদেশে যেখানে যেখানে শ্রীরামকৃষ্ণ
সম্পর্কে তিনি এখানে বক্তব্য রেখেছিলেন। প্রায় সর্বত্রই এখানে কালক্রমে মঠ মিশন তৈরি হয়েছে। বিদেশে, এই ভারতেরও, দক্ষিণ ভারতের নানান জায়গাতে এই মা যেখানে গিয়েছিলেন এখানে নতুন আশ্রম হয়েছে। স্বামীজি যেখানে যেখানে গিয়েছিলেন ওইখানে খোঁজাখুঁজি করে বাইর করা হচ্ছে যে কোথায় তিনি উঠেছিলেন, কোনটায় ছিলেন। যেমন মিরাটে উনি 2 মাস ছিলেন। তো এটা সম্প্রতি এটা আশ্রম হয়েছে, এটা লখনৌয়ের অধীনে আছে, হয়তো কয়েকদিন পরে এক সেপারেট প্রতিষ্ঠান হয়ে যাবে। এইভাবে খোঁজাখুঁজি করে বাইর করা হচ্ছে, যেহেতু ঠাকুর বলেছিলেন তুই আমাকে যেখানে নিয়ে যাবে ওইখানে। এই যে একটা আদর্শের উপরে প্রতিষ্ঠিত এই মঠটা, এই জন্য ঠাকুর বলেছেন আমি ওখানে থাকবো, নিয়ে যাবে মানে আমি ওখানে থাকবো। এই বিধি নিষেধ যদি মেনে চলে যায়, প্রতিষ্ঠানটা চলে, তবে আমি ওখানে থাকবো। ঠাকুরের কথার তাৎপর্যটা হচ্ছে ওইটা, যে আমাকে যেখানে যেখানে নিয়ে বসাবি ওইখানে আমি যাবো, থাকবো, ওইখানে আমি নিত্য বিরাজিত। বইটার মধ্যে লেখা আছে, আমার 3য় বইটার মধ্যে লেখা আছে যে ঘরেও ভগবান আছেন, আবার মন্দিরেও। ঘরের আর এখানের মধ্যে তফাৎ আছে। এখানে তিনি নিত্য বিরাজিত হয়ে এটা একটা বৈঠকখানা। এই যে পাণ্ডু রামকৃষ্ণ আশ্রম, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈঠকখানা। এখানে শ্রীরামকৃষ্ণের কথাতে বলা হচ্ছে এই বৈঠকখানা, তার মানে হলো আগের যুগে দেখা গেছে যে জমিদাররা কাজ করতেন, রাজা বাদশাহ সব কাজ করতেন, তাদের ঘর একটা বৈঠকখানা, ওইখানে যার যা প্রয়োজন সেটা প্রজা হোক আর যাই হোক ওরা এসে বলতেন, এটাকে বলে বৈঠকখানা। এখানে ঠিক তেমনিভাবে যে ভক্ত এসে প্রার্থনা হবে তিনি শুনবেন বলে উনি নিত্য বিরাজ করতেন এখানে, এর জন্য এটার নাম হচ্ছে বৈঠকখানা। এবং ওই বইটার মধ্যে লেখা আছে এটা তার বৈঠকখানা, এক একটা আশ্রম থেকে তার বৈঠকখানা। তিনি নিত্য বিরাজিত, যে ভক্ত প্রতিদিন আসবে প্রার্থনা করবে তিনি অবশ্যই তাকে কৃপা করবে, এইসব লেখা আছে এটা বৈঠকখানা। তো এই জন্য আপনারা ধারে কাছে যারা আসছেন থাকবেন, নিত্য সকাল বিকালে আসুন। যারা একটু দূরে থাকবেন অন্তত একবেলা আসুন। আরও দূরে যারা সপ্তাহে 2 দিন এইরকম করুন, এতে ভালো হবে। আমি দেখলাম এই জয়পুর রামকৃষ্ণ মিশনের রাজপুরে দেখলাম এই পদ্ধতি। দিল্লিতে একটু তফাৎ আছে, দিল্লিতে তো অনেক বড় শহর, এই জন্য দিল্লিতে প্রায় 7-8টা জায়গা করা হয়েছে। এটা বক্তরাই দিয়েছে, আপনাদেরই পরিচিত এর মধ্যে একজন আছেন, উনিও দিল্লিতে প্রচুর একটা বিশাল বাড়ি দিয়েছেন। ওই বাড়িতে আমি গিয়েছি, সিএম মল্লিক এখানে জেনারেল ম্যানেজার ছিলেন। রামকৃষ্ণ বিহার নামটা এটা দিয়েছে, বসন্ত বিহার, রামকৃষ্ণ কুঞ্জ দিয়েছিলেন। এরপর দিয়েছেন ঘরের নামটা দিয়েছেন রামকৃষ্ণ কুটি। এখানে ঠাকুরের এই পাঠ আলোচনা প্রতিদিন তো তারা করেনি। তারপরে দিল্লি মিশন থেকে মহারাজরা যান প্রতি সপ্তাহে, ওইখানে গিয়ে ঠাকুরের মায়ের স্বামীজির বিষয় নিয়ে পাঠ আলোচনা হয়। ওইখানে যেহেতু অনেক দূরত্বের ব্যাপার, পাহাড়গঞ্জের এরিয়াতে মিশনটা, আর অনেক দূরে দূরে মানুষ আসতে পারে না বলেই শহরের নানান জায়গাতে পাঠ আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। ঠিক বোম্বেতেও এরকমভাবে করা হয়েছিল। সাক্ষর থেকে আরম্ভ করে ওয়ার্ডলি নানান জায়গাতে এরকমভাবে গ্রুপ করা হয়েছে। ওই অঞ্চলের ভক্তরা ওইখানে যাবে, শুনবে। আবার এইসব ঠাকুরের প্রতি পূজা মায়ের, ওটাতে আবার বোম্বে খাড়ে যাবে ওরা। যখন বোম্বেতে দেখেছি তখন ওইসব সব বাড়িগুলো দেখে আসছি, তাদের যে ভক্তরা ওইখানে আসছেন, তারপরে সব পাঠ আলোচনা সব অংশ নিচ্ছেন, দেখছিলাম ওইখানে। তো সত্যি এটা কল্পনার বাইরে। এই বোম্বের মতো জায়গা থেকে কত লোক আসছে, আশেপাশে যারা ওরকম সকালে বিকালবেলা। পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো রাজকোট, গুজরাট ভক্ত। গুজরাটের ভক্তদের সঙ্গে পৃথিবীর আর কোথায় কোনো ভক্ত তুলনা করা যায় না। শ্রীরামকৃষ্ণের অপূর্ব কৃপা পেয়েছে। কিরকম? 50 বছর হলে তাদের ব্যবসা বাণিজ্যতে কেউ কিছু নেই, সব ছেলেদের সঙ্গে যায়। 50 বছর থেকে হয়তো মৃত্যুর আগে পর্যন্ত সকালবেলা মন্দির খুললো 4টা থেকে দুপুরবেলা 2 ঘন্টা, এই 3-4 ঘন্টা বন্ধ, সময়টুকু বাড়িতে যায়, তারপরে এবার মন্দিরে একসঙ্গে 250-300 একটু 3 ধরনের জায়গা থাকে না, প্রত্যেকে চুপ করে সাধন ভোজন করে যাচ্ছে। এই চিত্র আর
মানে পাওয়া যায় না, পাওয়া গেছে একটু কম, সেটা হচ্ছে জয়পুর। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে এই চেন্নাই, যেখানে গৌতমানন্দ যাচ্ছেন ওইখানে দেখছিলাম। তো ভক্ত কাকে বলে, কত ঠাকুরের জন্য কত স্যাক্রিফাইস করতে পারে ওই দেখছিলাম। 50 বছর হলে বাড়ি ঘরের দিকে নেই, স্বামী স্ত্রী সব সকাল থাকে, দুপুরবেলা মন্দির বন্ধ হলো, বাড়িতে এলো, আবার মন্দিরগুলো সব চলে গেল এখানে, ঘন্টার পর ঘন্টা বসা। এই তো গৃহী ভক্ত যে বলেছিলেন গৃহে থেকেও মুক্তি লাভ করা যায়, এদের দেখতে বোঝা যায় তারা যুব সদনে কিভাবে সিদ্ধি লাভ করছে। ঘন্টার পর ঘন্টা, কেউ 15 বছর, কেউ 30 বছর এই রুটিন চলছে। তো আমি প্রথম দিন এইসব দেখে আমাদের সিনিয়র একজন মহারাজকে প্রশ্ন করলাম, আজ তো কোনো উৎসব নয়, যে মন্দিরে এত লোকজন সকাল থেকে বসছেন? বলছেন এই গুজরাটের এই একটা বৈশিষ্ট্য, প্রতিদিন তারা এরকম। যে ওইরকমভাবে চন্দ্রশেখর ব্যাসকে জিজ্ঞেস করছিলাম বোম্বেতে, যে আমাকে সাহায্য করছিল, যে আপনি প্রত্যেক দিন সকালবেলা আসেন আর রাত্রিবেলা ফিরে যাচ্ছেন, তো আপনার ব্যবসা বাণিজ্য সমস্ত? বলছে ওর ঠাকুর দেখেন। ঠাকুর দেখেন কীরকম? দেখুন আমার ব্যবসা বাণিজ্য আমার ছেলে দেখে, আর আমরা রাত্র 10টার সময়, আমাদের এইভাবেই নিয়ম, রাত্র 10টার সময় খাওয়ার সময় সব ঠিক হয়, আবার পরবর্তী দিনে সব কিছু হয়, আর আমি চিন্তামুক্ত হয়ে শুতে যাই, ছেলেকে ভাত দেওয়া আছে। আমি বললাম আপনার কিসের দিনে? বলে আমার 1 কোটি সোনা রূপা মণিমুক্তা, 250 কর্মচারী, ডেইলি কয়েক কোটি টাকার বিজনেস আমাদের, কিন্তু আমার ওদিকে মন নেই। আমি কখন ঘুম থেকে উঠে ঠাকুরের দুয়ারে আসবো সেটা, আর এখানে যখন মন্দিরের গেট বন্ধ হয় তারপর আমি যাই, সারাদিন থাকি এখানে। আশ্চর্য ভাবলাম যে কত বড় বিজনেসম্যান, আর সে তার একমাত্র ছেলেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে শ্রীরামকৃষ্ণের কাছে এসে বসে আছে। এইভাবেই বৃন্দাবনে অসংখ্য ঘটনা এইভাবে ঘটছে, এই মুহূর্তে ঘটনা ঘটছে। আমরা ওইসব যখন ছিলাম লক্ষ্যতে প্রায় বৃন্দাবনে যেতাম, তো বৃন্দাবনে গিয়ে এইসব দেখছিলাম সব। তো ওইখানে যাওয়ার প্রথম সমস্ত দিগদর্শন বলা যায় গীতানন্দজি মহারাজের জন্য। উনি প্রতি বছর 2 বার করে যেতেন এখানে। আমি তখন লক্ষ্ণৌ, আমি জিজ্ঞেস করতাম এত তীর্থ ছেড়ে আপনি বছরে 2 বার এই গরমে আর শীতে যাচ্ছেন? বলে না, এটা একটা অভ্যাস হয়ে গেছে, আর অল্প দিন পরেই একটা রিয়েলাইজেশন হয় এইরকম, এই জন্য আমি ওই বছরে 2 বার এখানে আসি, 1 মাস করে থাকি, এইসব বলে তারপরে যাওয়া আসা আরম্ভ করলাম এখানে। ওইখানে শ্রীরাম মা যে বাড়িতে ছিলেন ওইটা এখন নতুন আমাদের সেন্টার ওইটা, আর ওইখানে স্বামীজি অন্তর্দানের পরেই ওইখানে হসপিটাল হয়েছে, সেবামূলক কাজ হচ্ছে, সব কিছু। ওইখানে শ্রীরামকৃষ্ণ রোগী নারায়ণ রূপে বিরাজিত, রোগী নারায়ণ হয়ে তিনি নিত্য বিরাজিত, ওইখানে সেবা নিচ্ছেন সব। তারপর রোগী নারায়ণ রূপে তিনি নিত্য পূজিত হচ্ছেন, ওইটা মায়ের উপলব্ধিতে প্রথম আসে বেনারসে। এই বেনারসে সব দেখছেন, তীর্থক্ষেত্র নানান জায়গাতে গেছেন, ওনার সঙ্গী সাথী সব ছিলেন। তার সকালবেলা মা সব ঘুরে ঘুরে দেখছেন। তারপরে পিছিয়ে এসে 10 টাকার একটা বিশাল নোট, আগের যুগের নোটটা 10 টাকার বেশ বড় নোট ছিল, ওটা দিয়েছেন। আচ্ছা, তারপর রাত্রেবেলা গিরিশ ঘোষ মাস্টারমশাই আর কয়েকজন বিধিভক্ত, আর তারপরে সন্ধ্যার পরে মা বসছেন আরতির পরে সামনে ছোট্ট চেয়ারে। কথাটা উঠিয়েছেন গিরিশ ঘোষ, কারণ ঠাকুরের এই যে কর্মযোগ্য, ঠাকুরের অনেক পার্শ্বদরা মেনে নিতে পারে না সেইসব স্বাভাবিকভাবেই, কারণ স্বামীজি এটা নতুন দিগদর্শন দিচ্ছেন, নতুন দিক দেখিয়ে দিচ্ছেন সব, এই জন্য মনে প্রাণে গ্রহণ করতে পারছে না। তো ওইখানে ওই দিন যারা এতদিন ধরে বিরোধিতা করছিলেন, মাস্টারমশাই সব বিরোধিতা করছিল, তারপর মার সামনে প্রশ্ন করছে তারা। তো মা বলছে আমার নরেন যা করেছে ঠিক করেছে, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঠাকুর ওই রোগী রূপে ওইখানে এসে এই নিত্য ওইখানে এই পূজা নিচ্ছে,
তারপর ডিসকোর্স মাস্টারমশাই বলছে, শুনলেন তো মাস্টারমশাই, মায়ের কথা শুনলেন তো, এখনো আপনার মনে কোনো সংশয়? এই এই যে কর্মযোগ্য যে স্বামীজি তৈরি করে গেছেন, এই বিষয়ে আপনার কোনো সংশয় আছে? তো মাস্টারমশাই বিজ্ঞাপনে বলছেন, কি আর বলবো, হাইকোর্টের রায়, মা যেটা বলেছেন ওইটাই আমি মেনে নিলাম। আমার তো এতটুকু বুদ্ধি ছিল না, মা যেটা বলছেন ওটাই মেনে নিলাম। এইভাবে অন্তর্যামিনী মা ওইখানে গিয়ে এদের যত সন্দেহ সংশয় ছিল এটা অন্য রূপ ধরে এসে সন্দেহ সংশয় থেকে ওদের সরিয়ে দিল। আর নয়, এটা আমার নরেন যা করেছে সব ঠিক করেছে। আর এখানে যে রুগী, এ তো শ্রীরামকৃষ্ণের আর একটা রূপ, শ্রীরামকৃষ্ণের আর একটা রূপ ধরে তারা এখানে পূজিত হচ্ছে, নিত্য তারা সেবিত হচ্ছে, এটা সঠিক। এইভাবে মা বিভিন্ন তীর্থ দিয়েছেন। আর এরা কয়েকজন সঙ্গী যারা বিরোধিতা করছেন তাদেরই মার সামনে প্রশ্ন হয়তো মা জবাব দিচ্ছেন। মা যখন জবাব দিচ্ছেন তখন সবাই মাথা নত হয়ে গেছে। এইরকম তো এইভাবে বলেছিলেন ঠাকুর, আমাকে যেখানে যেখানে নিয়ে যাবে এখানে থাক। স্বামীজিকে উনি আশীর্বাদ দিয়ে বলেছিলেন। তো এইভাবে বেনারসে আরো অনেক জায়গাতে এইভাবে ঘটনা ঘটেছে। এটা সঠিকভাবেই এটা যখন কাশীপুর উদ্যানবাটি হোক আর দক্ষিণেশ্বর হোক, বিশেষত কাশীপুর উদ্যানবাটি, এখানে এই যে ঠাকুরের কর্মযোগ্য, এটা ঠাকুর নিজেই এটা শুরু করেছিলেন, এই সেবাযোগ্য কর্মযোগ্য, বা স্বামীজি বাস্তবে তার রূপ দিয়েছে। কিন্তু সেই যুগের মানুষের রীতির মধ্যে এইটা জিনিসটা পড়ছে না, এটা সম্পূর্ণ আলাদা। এরপরে স্বামীজির এই আদর্শটা যখন বাস্তবে রূপায়িত হলো সেবাযোগ্য, তখন এই ভারতেরই যারা আগে আগে বিরোধিতা করেছিলেন তারাও আবার সামান্য পরিমাণে হলেও সেবার কাজ শুরু করছে না। নানান জায়গাতে গেলে দেখা যায় এরা এই কাজটাই করছে না। এই জন্য এই যে 1897 সালের 1 মে যখন মঠ মিশন তৈরি হলো বলরাম বসুর বাড়িতে, তখন গৃহী ভক্ত ছিলেন অনেকজন, আবার ত্যাগী সন্তান ছিলেন। তো স্বামীজি তখন বলেছিলেন, একটা মঠ মন্দিরের জন্য সাধু ব্রহ্মচারীর প্রয়োজন বা গৃহী ভক্তদের প্রয়োজন। এই জন্য কনস্টিটিউশন এমনভাবে লিখেছেন যে এরা ওইখানে সমাদৃত। এটা আবার আরেকটা আছে, যারা কর্মযোগ্যতে নেই তাদের স্থান হচ্ছে কয়েকটা জায়গা আছে, যেমন কলকাতাতে আছে অদ্বৈত আশ্রম 5 নম্বর ডিবি এন্টালি রোড, আর বেনারসে আছে নিরাকার উপাসনা, কোনো আকার নেই, কোনো আকার টাকার থাকবে না, নিত্য জপ করে যাও। এইভাবে অদ্বৈত আশ্রম, ওইটা দুইটার নামই অদ্বৈত আশ্রম। তো এইভাবে বেনারসের তার কলকাতার অদ্বৈত আশ্রমে যখন ঠাকুরের ছবিই নেই, তখন মার কাছে আবার নালিশ করলো কয়েকজনে যে এইভাবে ঠাকুরের স্বামীজির বই বেরোচ্ছে অথচ নেই, ঠাকুরের ফটো নেই। তখন মা তাদের বললেন, ঠাকুর অদ্বৈতবাদী, ওইখানে অদ্বৈতভাবে সাধন ভজন হবে। অদ্বৈতভাবে আমি যার তুমি হতাম, শিব হোম, ব্রহ্মা আসবে, আমি শিব হোম, এগুলো হচ্ছে সাধনার একটা স্তর, মানে নিজেকে ভগবান বলে মানে গণ্য করা, এগুলো সাধনার একটা স্তর। ওরা ওইভাবে যারা প্রতিষ্ঠিত হবে ওরা এইখানে কাজ করবে। ওদের কাছে এই ছবি সাকার মূর্তির কোনো প্রয়োজন নেই। মাকে সাপোর্ট করলেন, যারা পারবে না তারা এইভাবে মন্দিরে এসে কাজ করবে, যারা নিরাকার উপাসনা করতে পারবে তারা অদ্বৈত আশ্রমে থাকবে। এর জন্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাকার মূর্তিতেও পূজা চলে, ঠাকুরের এই মূর্তিতে চলে, আবার ঠাকুরের কোনো মূর্তিই থাকবে না, ফটো থাকবে না, একটা ফটো থাকবে না, ওইখানে আবার ঠাকুর নিত্য বিরাজিত হয়ে কাজ করছেন। তো এইভাবে অনন্ত মহিমাময় শ্রীরামকৃষ্ণ তার জীবত্বর সাথেই অনেক কিছু করেছিলেন, আর বাস্তবে রূপ দিয়েছিলেন স্বামীজি নিজে। আর তার ফলস্বরূপ এই সাকার এবং নিরাকার দুইটার মূর্তিতেই শ্রীরামকৃষ্ণের পূজা হয়।
আমাদের অনেক জায়গাতে, দুইটা জায়গার নাম বললাম, হিমালয় ছিল অনেক জায়গাতে আছে। আমি যেখানে ছিলাম উত্তরকাশী, তারপরে ছিল এই ঋষিকেশ, ওইসব ছিলাম। তো আবার ওখানে কোনো মূর্তি টুর্তি নেই, প্রত্যেকে সাধন ভোজন করতে হবে ওইখানে বসে, এরকম আমাদের বিধান। আমাদের যারা সিনিয়র মহারাজ, ওরা আমাদের শিক্ষা দিতেন, এইভাবে সাধন ভোজন করবে, এইভাবে এটা করবে, এটা করবে, সব বলতেন তারা। এটা চলে আসছে, এই 100 বছরের অনেক বেশি চলে আসছে ওইখানে। তো এই যে কল্পতরু দিবসে এইভাবে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে সবাই মঙ্গল কামনা করেছেন। তুমি বলছেন তোমাদের চৈতন্য হোক, তোমাদের বিশুদ্ধ চৈতন্য হোক, তোমাদের স্বরূপ সম্পর্কে জানতে পারবে, আর সর্বশেষে তোমরা অদ্বৈতভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। অদ্বৈতভাবে প্রতিষ্ঠিত মানে হে ভগবান তুমিও যা আমিও তা। কিন্তু তার জন্য যে সাধন পদ্ধতি, এটা বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে আছে। জৈন শাস্ত্রে আছে এক ধারণা, তার বৌদ্ধ শাস্ত্রে আছে, তারপরে এই যে বেদান্ত শাস্ত্রে আছে। তো শ্রীরামকৃষ্ণ শাস্ত্রেও আছে, সেটা হচ্ছে কর্মবর্তী জ্ঞান, 4টার সমন্বয়। অন্যান্যগুলোতে আছে নানানভাবে, কিন্তু এইভাবে স্বামীজি যেটা সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন, এই 4টার সমন্বয়ে সে গৃহের থেকেও মুক্তি লাভ করতে পারবে, আর গৃহ ত্যাগ করেও মুক্তি লাভ করতে পারবে। এই 4টার সমন্বয় যদি কারোর জীবনে হয়, এই কর্মমুক্তি জ্ঞান যোগ, এই 4টা, এটা এই জন্য আমাদের যে মনোগ্রামটা আছে, মনোগ্রামের বৈশিষ্ট্যটা হচ্ছে ওইটা। এই 4টার সমন্বয় হলে সে তার আত্মদর্শন হবে, এটা লেখা আছে ওইটা। এই জন্য এই কল্পতরু যে দিবসটা শুধু যে শ্রীরামকৃষ্ণ এই যে ভক্ত, গৃহে ভক্তদের ইয়ে করছেন তাও নয়, সঙ্গে সঙ্গে ত্যাগী যারা, তাদের জন্য রেখে গেছেন, অনেক কিছু রেখে গেছে। এগুলো আপনারা এতক্ষণ ধরে তাই শুনলেন। আজকে সময়ের অভাবে এখানে শেষ করছি, পরবর্তী সময় সুযোগ হলে আবার বলবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। Ah, no.